হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার রূপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবার, এখন বাজতে চলেছে সকাল 8টা। আমার ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করছি। অর্ধেক কাজকর্ম কমপ্লিট করে এবার ছেলেকে ফ্রেশ করে ঘরে নিয়ে চলে এসেছি। ওর চুলগুলো বেঁধে দিব তাই। তো ও খুব কান্নাকাটি করছে, চুল বাঁধতে দিচ্ছে না। আর বাইরে যেহেতু প্রচণ্ড গরম, তো চুল তো বেঁধে দিতেই হবে। তো সেই কারণে একটু জোর করে ওর চুলগুলো আমি বেঁধে দিচ্ছি। এবারে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি। বাসনের জলগুলো ফেলে দিয়ে ঝুড়িতে একটু গুছিয়ে রাখবো বাসনগুলো। কালকের জামা কাপড়গুলো ভিজাই রয়েছে, তো এগুলো একটু বাইরে মেলে দিলাম। হয়তো একটু পর বৃষ্টি আসবে, তো কি করব, ভিজাই রয়েছে জামা কাপড়গুলো। তো এবারে আমি ব্রাশ করে রান্নাঘরের দিকে চলে এসেছি। তো ছেলের খাবার করব। এই যে দেখতে পাচ্ছো 3 চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো যেহেতু ছেলে 1.5 বছর হয়েছে, তো 3 চামচও লাগবে না। তো এটাকে আমি বারবার ঘেটে নেব, কারণ চালের গুঁড়ো তো, না হলে কড়াইয়ে লেগে যাবে। ছেলের খাওয়াটা প্রায় হয়ে এসেছে, এখন আমি বাটিতে করে নামিয়ে নেব। আর চিনিটা দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি MMX3 নেওয়া আছে, এটা আমি একটু দুধের সাথে 1 চামচ গুলিয়ে নিলাম। ছেলে এটাই খায় এখন। আর এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কি জানি কখন স্নান করব, রান্না করতে হবে আবার, জানি না কখন বৃষ্টি কমবে। হ্যালো ফ্রেন্ডস, আমি বাসি কাজ সব কমপ্লিট করে ছেলেকে খাইয়ে স্নান করে রান্নাঘরে চলে এসেছি। তো এখন আমি রান্না করব, তোমরা দেখে নাও আজকে কি কি রান্না করব। আজকে তেমন কিছু রান্না হচ্ছে না, দেখতে পারছো এখানে মুসুর ডাল ভেজে রেখেছি। এই ডালটাকে আমি বেটে বড়া করে আলু দিয়ে ঝোল করব আর পটল ভাজবো। আর কিছু হচ্ছে না, আজকে সিম্পল মেনু। তো রান্নাটা আমি কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ভাবলাম তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করে নিই। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লবণ হলুদ দিয়ে রেখেছি, এটা এখন আমি মেখে নেব। আর এদিকে আলু টুকরো করে রেখেছি আর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি কুচি করে। আর এখানে আমি মশলা করেছি আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখে দিয়েছি। আর এদিকে আমি মেখে নিলাম ডালটা। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটাও প্রায় গরম হয়ে এসেছে, এখন আমি বড়াগুলো একে একে ছেড়ে দেব। বড়াগুলো এখন আমি আস্তে আস্তে উল্টে দেব, পিছন দিকটা হয়ে যাবে এখন বড়া। বড়া ভাজা কমপ্লিট। আর এদিকে বড়া ভাজার তেলটাই হয়ে গেছে, এই তেলের মধ্যে এখন আমি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। ভালো করে ভেজে নেব লঙ্কা আর পেঁয়াজটা। তো অর্ধেক ভাজা হয়ে গেছে, এখন আমি আলু টুকরো করা আলুটা দিয়ে দেব। আলুটা এখন ভালো করে ঘেটে নেব।
পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন ভালো করে মিক্সড করে নেব। তারপর আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে ঘেটে নেব। মশলাটা একটু ভাজা হবে। এখন আমি অল্প জল দিয়ে দিলাম। এখন আর একটু জল অ্যাড করে নিলাম। এবারে একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ জলটা ফুটে উঠেছে। এখন আমি বড়াগুলো ছেড়ে দেব। দেখতে পাচ্ছ রেডি আমার ডালের বড়ার তরকারি। আমার সব কাজকর্ম কমপ্লিট। তখন দেখছিলাম রান্না করছিলাম, রান্না করে তারপর বাকি সমস্ত কাজ কমপ্লিট করে ছেলেকে খাইয়ে ঘুমো পাড়িয়ে দিয়েছি। তো এখন আর আমার কোনো কাজকর্ম নেই, কিছু নেই শেয়ার করার মতো। তো এখন আমি শুয়ে পড়বো আর মোবাইল ঘাঁটবো। তখন আর কিছু শেয়ার করতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল, মোবাইলে চার্জও ছিল না আমার, এই কারণে। তো ভিডিওটি এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তো ভিডিওটি এখানেই এন্ড করছি। টাটা।